চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঢাকা ১৭ আসনের দলীয় নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ সহ সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত দিন পার করেন বিএনপির সর্বোচ্চ এই নেতা। রুদ্র রফিকের রিপোর্ট। দলের চেয়ারপারসনের মৃত্যুতে ৭ দিনের দলীয় শোক শেষে জোরে সোরে চলছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে যার নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনের মতোই বুধবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। বৈঠক করেন ঢাকা ১৭ আসনের গুলশান ক্যান্টনমেন্ট থানাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে। এদিন বিকেলে গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার। ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছে ওনাকে পার্সোনালি আবার, এবং শুরুতেই মানে এই কন্ডোলেন্স মেসেজটা ওনার কাছে পার্সোনালি অ্যাম্বাসেডর সাহেব ওনার গভর্নমেন্টের পক্ষে কনভে করছেন। পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অন্যদিকে দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এসে এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা।